এ মুসলমান, এ আপনার রুদেলের জমিতে রয়েছি, রুদেল গ্রামে আজকে আমরা রয়েছি। একটা সময় আসবে আমাদের আপনজন যাদেরকে আমরা বেশি ভালোবেসেছি, দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা যত নিকটের করেছি, তারাই একটা সময় নিজের কাঁধে তুলে তারা এই রুদেল গ্রাম থেকে বের করে কবরস্থানে আমাকে আপনাকে রেখে আসে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, পবিত্র কোরআন দ্বারা আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম আমাদের এই জীবন, এই দুনিয়া আমাদের আসল নয়, এটা আমাদের মুসাফির খানা। আজকে আছি, কেউ কালকে, কেউ পরশুকে, যাকে আল্লাহ যেমন সময় দিয়েছে তেমন সেই ব্যক্তি এই দুনিয়া ছেড়ে, এই জগৎ ছেড়ে, আব্বাসান আমার বিরাদার মুসলমান, বিদায় নিয়ে নিতে হবে। এই বিরাদার মুসলমান, যার ফলে তো কোন আশিক বলে, কোন উর্দু কবি বলে, কোন উর্দু কবি বলে, क्या भरोसा है जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। এই বিরাদারান ইসলাম মুসলমান, আমি আপনি একদিন আজকে আসি, কালকে আমরা চলে যাব। আমরা সবাই জানি আমাদেরকে মরতে হবে। শুধু মুসলমান নয়, আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, কোন যদি বেদিনকে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে মরতে হবে। মরণ এমন একটা বাক্য, মরণ এমন একটা কথা, যেই কথাতে জগতের কোন ব্যক্তিকে ইখতিলাফ নাই। মরণে বিশ্বের কোন মানুষের দ্বিমত নাই। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, তারপরে আমরা পাপের মধ্যে পড়ে রয়েছি, তারপরে আমরা দুনিয়ার মায়া মামতায় পড়ে রয়েছি, আখিরাতকে আমরা ভুলে গেছি, কবরকে আমরা ভুলে গেছি। আব্বাজান, ভাইজান আমার, বন্ধু আমার, মরতে হবে, কিন্তু কিছুটা মরণ এমন আছে যারা মরার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের জীবন আরো ধন্য হয়ে যাবে। এই বিরাদারান ইসলাম মুসলমান, যেমন শহীদদের মরণ এই দুনিয়া চাইতে তাদের মরণটাই ভালো। আব্বাসী আমার, শহীদ শুধু ওই কারবালার ময়দানে আর কাফিরদের সামনে তলোয়ার ধরে শুধু হয় না। আব্বাজি, এই মুসলমান, নবী দু জাহান আমার বলেন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা ওযু করে এশার নামাজ পড়ে, ওযু করে যদি রাত্রিবেলাতে ঘুমায়, আর সেই ওযুতে তার যদি মরণ হয়ে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের দরজা দান করবে। একটু জোরে বলা যাবে? বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, কোন ব্যক্তি নামাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে, মসজিদ যাওয়ার পথে যদি মরণ হয়ে যায়, আব্বাসান আমার, রাসূলুল্লাহ আবার বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ শহীদদের সফেদার করবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কিংবা কোন গর্ভবতী নারী সন্তান গর্ভে আছে, জন্মের কালে, ভূমিষ্ঠের কালে আব্বাসী আমার ইন্তেকাল যদি করে যায়, এই বিরাদারান ইসলাম মুসলমান, ওই শহীদের মরণ হবে। এই বাবাজি বড় ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো, আব্বা, দুনিয়াতে কিছুটা এমন কাজ আছে, যে কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে রব্বুল আলামিনের দরবারে এই বিরাদার প্রিয় হওয়া যাবে। এই দুনিয়া চাইতে আল্লাহ সেই মরণের পরের জগৎটাকে আল্লাহ আলোকিত করে দেবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকে আমাদের মরণ কেমন হয় আব্বাজি? এই বিরাদার মুসলমান, কিছু ব্যক্তি আব্বাজান আমার জগতের মধ্যে রয়েছে,
বর্তমান সোসাইটি, বর্তমান সমাজ হয়ে গেছে যুবকেরা কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখে না। মুসলিম সমাজ আব্বাজান আমার বেরাদার দ্বীনের সঙ্গে আব্বাসীর সম্পর্ক নাই। আজকে মুসলমান দাবি করি কিন্তু আমার ক্যারেক্টার মুসলমানের মতো নয়। আব্বাজান আমার আজকে মুসলমান দাবি করি, আমাদের ব্যবহার কানা মুসলমানের মতো নয়। আজকে মুসলমান দাবি করি, আমাদের চরিত্র কানা মুসলমানের মতো নয়। আজকে মুসলমান দাবি করলাম, এই বেরাদার মুসলমান সরাফিরা আমাদের মুসলমানের মতো নয়। আজকে মুসলমান দাবি করলাম আব্বাসী, আমাদের কথাবার্তা মুসলমানদের মতো নয়। আজকে মুসলমান দাবি করলাম আব্বাজান, খাওয়া দাওয়া আমাদের মুসলমানদের মতো নয়। এই বেরাদার মুসলমান আজকে নিজেকে মুসলমান দাবি করলাম, আমাদের চলাফেরা মুসলমানদের মতো নয়। ও মুসলমান, বর্তমানে আব্বাজি যেই পথে আমাদের ইসলাম আমাকে আপনাকে চলার জন্য আদেশ করেছে, সেই পথকে আমরা ছেড়ে দিয়েছি। বেরাদার মুসলমান, অন্তরে শয়তান বসে যেই পথে আমাকে আপনাকে চলতে বলে, সেই পথের আমরা পথিক হয়ে গেছি। আব্বাজান, এ মুসলমান, আপনি জানেন না আপনার মরণ কখন হয়ে যাবে? আমি আপনি জানি না আমার আপনার মরণ কখন ঘটে যাবে। বেরাদার মুসলমান, তাহলে একটা চালাক মানুষের কাজ হবে এটাই, একটা চতুর মানুষের কাজ হবে এটাই। আব্বাসান, আজকে আপনার রাত্রি বেলাতে আপনি ছেলেদেরকে নিয়ে কথা বললেন। আজকে হচ্ছে বেটা 19 তারিখ, আগামী 1 তারিখে কিংবা 5 তারিখে দিল্লি যাব, বোম্বাই যাব। আব্বাসান, আমার আলোচনা হয়েছে, এখন আপনি যান। কথাবার্তা আপনি করলেন, এখন ঘর থেকে বের হন না। এ বেরাদারান ইসলাম মুসলমান, আপনি কথা বলা মাত্র বলছেন বেটা এখন দেখো নেটে, এখন দেখো মোবাইলে, টিকিট যদি হয় তাহলে এখনই করে নাও, যদি না হয় তাহলে আগামী কালকে করে নিও। ব্রেনে উঠেছে যাব, কথা করেছেন যাব, আপনি দিল্লি যাবেন এটা গ্যারান্টি নাই, ফিক্স নাই। এমনও হতে পারে যে আপনার যাওয়ার 1 ঘন্টা পূর্বে, 5 মিনিট পূর্বে, 1 মিনিট পূর্বে আপনার যাওয়া ক্যান্সেল হয়ে যেতে পারে। বন্ধু আমার বেরাদার মুসলমান, কোনো গ্যারান্টি নাই আপনি যাবেন, কিন্তু আব্বাসান আমার আপনি বলেন বেটা টিকিটের ব্যবস্থা করো, গাড়ি দেখো কোন গাড়িতে গেলে সুবিধা হবে। এই বেরাদার ইসলাম মুসলমান, আপনি যাবেন আব্বাসান আমার 20 দিন পরে, আব্বাসান 1 মাস 2 মাস পরে আপনি যাবেন। যখন থেকে যাওয়ার নিয়ত করেছেন তখন থেকে ব্যাটিং পত্র রেডি, তখন থেকে আপনার ভাবনা চিন্তা বেরাদার মুসলমান আপনার ভাবনা বেড়ে গেছে। কোথায় গাড়িতে বসতে হবে, কোন সময় গাড়িতে বসতে হবে, রাস্তা পথে খাবার জন্য কি নিয়ে যেতে হবে, রাস্তা পথে ব্যাটিং কি নিয়ে যেতে হবে, কি কি জিনিস নিয়ে গেলে গাড়িতে অসুবিধা হবে না। দিল্লিতে যে 15 দিন কাটাতে হবে, সেই 15 দিন আমি কি করে থাকবো? আব্বাসান আমার বেরাদার মুসলমান, ওই 15 দিনের ব্যবস্থা আপনি এখন থেকে করতে আরম্ভ করছেন। ও মুসলমান, এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আপনার যাওয়া গ্যারান্টি নাই, আপনার যাওয়া বেরাদার মুসলমান ফিক্স নাই। এমনও হতে পারে আপনার গাড়ি এ বেরাদার ক্যান্সেল হয়ে যেতে পারে, এমনও হতে পারে আপনার গাড়ি কানা ছুটে হয়ে যেতে পারে, এমনও হতে পারে আপনার বাড়িতে কোনো কাজ পড়ে যেতে পারে। মুসলমান, যেটা আপনার গ্যারান্টি নাই, তার জন্য যখন থেকে আপনি শুনেছেন, যখন থেকে আপনি ভেবেছেন বাবা, তখন থেকে আপনি হে বেরাদার ইসলাম মুসলমান গাড়িতে যেন অসুবিধা না হয় আপনি সেই ব্যবস্থা করলেন। দিল্লিতে যাওয়ার পরে যেন অসুবিধা না হয় সেই ব্যবস্থা খানা নিলেন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিশ্বের মানুষগণেরা দুনিয়াতে এসেছো তোমারে মরতে হবে,
আব্বা জান আমার, ভাই জান আমার, মরণের কথায় আব্বা এটা গ্যারান্টি, তার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ আপনার সন্দেহ নাই। এই মুসলমান, আপনার গাড়ি কানা গুয়াহাটি থেকে আসবে না, মরণের গাড়ি আপনার বিরাদার মুসলমান তিনসুকিয়া থেকে আসবে না, দিল্লি বোম্বাই ঢাকা পাটনা থেকে আসবে না, আপনার গাড়ি মসজিদের বিরাদার বারান্দায় লেগে আছে। যখন আপনার আত্মা খানা বের হবে, গাড়ি এসে আপনার দরওয়াজায় লেগে যাবে। ও মুসলমান, ওই দিল্লির গাড়ির জন্য ব্যবস্থা নিলেন, ওই খবরের জন্য একটিবার কেন চিন্তা ভাবনা করলেন না? খবরে আপনার যেতে হবে, সেই খবরের জন্য কেন একটিবার আমি আপনার ভাবলাম না? এ মুসলমান, সেই কবরকে বলে কেন আমরা ভুলে গেছি? আব্বাজান, ভাইজান আমার, বন্ধু আমার, কারণ হচ্ছে এটাই যে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। আব্বাজান, এক টাইমের নামাজ পড়ি না, আবার বুক ঠাঠিয়ে বলি নামাজ না পড়লে কি হবে? ঈমান শক্ত আছে জি? আপনাদের রুদেলের মানুষ মনে হয় বলে, আমাদের মালদা এলাকার মানুষেরা বলে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এটা আমি আপনার কথা, আপনার দিনাজপুরের লোকের কথা, কিন্তু আমার বিশ্বের রাসূলকে জিজ্ঞাসা করুন, দয়ার নবী মায়ের নবীকে জিজ্ঞাসা করুন। নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার বলেন, হে আমার উম্মতগণেরা, শুনে নাও, শুনে নাও, সেই ব্যক্তি জেনে শুনে কাহিনী করে জেনে শুনে এক ব্যক্তি এক সময়ের নামাজ খানা ছেড়ে দিল, আমি রাসূলুল্লাহ বলি গো, নবী জাহান আমার বলেন, ও বিরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার বলেন, জেনে শুনে যে ব্যক্তি এক টাইমের নামাজ খানা ছেড়ে দিল, সেই নিজের দিনের একখানা পায়াকে ভেঙে দিল। যেই ব্যক্তি দিনের খুঁটি ভাঙবে, তার ঈমান ফের মজবুত থাকবে জি। যে নিজের দিনের খুঁটিকে ভেঙে দেবে, নিজের দিনকে যে ব্যক্তি ধ্বংস করবে, তার আবার ঈমান মজবুত। বন্ধু আমার, বিরাদার মুসলমান আমার, সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রি বেলা আসুন, আজকে আমাদের মরণ যুবকদের মরণ হয় বাবা। বর্তমান এমন সময় চলে এসেছে আব্বাজান, এই বিরাদার 100-র মধ্যে হচ্ছে 80% যুবকেরা আপনার মদঘুর জি। কেউ লুকিয়ে মদ পান করে, কেউ লুকিয়ে নেশা করে, কেউ প্রকাশ্য করে আব্বাজান আমার নেশা করে। আর বিরাদার মুসলমান, সেই নেশার অবস্থায় জানি না কত যুবকের মৃত্যু ঘটলো, নেশার অবস্থায় জানি না কত যুবকের মৃত্যু হলো। এই বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আসুন বিরাদারান ইসলাম, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাতুল ইসলাম নিজের কিতাবের মধ্যে আব্বাজি আমার নকল করেছেন। ইমামে আলা হযরত এই ঘটনা কানা নিজের কিতাবের মধ্যে আব্বাজান আমার লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাতুল ইসলাম লেখেন, মুলকে শামের মধ্যে 3 যুবক ছিল আব্বাজান আমার, 3 ভাই ছিল। সেই 3 ভাইয়ের কাজ হলো, সেই 3 ভাইয়ের কাজ হলো যেখানে দিনের কথা হবে সেখানে আব্বাজান আমার চলে যাবা, যেখানে দিনে হামলা হবে সেখানে দাঁড় হয়ে যাবা। আব্বাজান আমার বিরাদার, ওই আপনার মুলকে শামের যুবক ছিল বাবা, প্রত্যেক সময়ে দিনের দিকে আগে বেড়ে যাবা। আজকে বর্তমানে যুবক রয়েছে আব্বাজি দিন থেকে আপনার মসজিদ থেকে দূরে থাকা। আব্বাজান আমার বিরাদার ইসলাম মুসলমান, বর্তমান সমাজ হয়ে গেছে আব্বা, আমরা দিন থেকে দূরে রয়েছি। ওই মুলকে শামে আব্বাজি 3 ভাই যুবক, তাদের কাজ হলো দিনের জন্য তলবারি ধরা, আব্বাজি আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। এই বিরাদার ইসলাম মুসলমান, শরীয়তের পক্ষে লড়াই করা, কোরআনের পক্ষে লড়াই করা, দিনের পক্ষে আব্বাজি আমার তলবার ধরা। বিরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একখানা যুদ্ধের ময়দানে গিয়েছে, রুমি
কিছু ঈশাই বোনেরা ওই হঠাৎ করে আব্বাজি তিন ভাই যুবককে যেন আপনার গ্রেফতার করলো, ধরে যেন নিল। বিরাদার মুসলমান, রুমি গোনেরা ধরে নামার পরে, রুমি গোনেরা আব্বাজি ধরে নামার পরে ঈশাই বাদশার নিকটে নিয়ে গেল। ঈশাই বাদশা দেখলো এদের ঈমান এত শক্ত রয়েছে, এদের ঈমান এত শক্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত এদের ঈমানকে নষ্ট করা যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ঈশাই ধর্ম আগে বাড়বে না। ঈশাইদের বাদশা চিন্তা ভাবনা করলো এদের ঈমানকে নষ্ট করতে হবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আজকে আব্বাজান আমার আমাদের ঈমান নিয়ে আব্বাজান আমার ছিনিমিনি খেলা খেলা হয়। এই মুসলমান, ঈশাই বাদশা বলে ওগো শোনো শোনো, তোমাদেরকে গ্রেফতার করে ধরে আমার দরবারে হাজির করেছে। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি জীবনকে ভালোবাসো, তোমরা যদি দুনিয়াকে ভালোবাসো, তোমরা যদি মরণকে না চাও, তাহলে তোমাদের জন্য শর্ত হলো একটাই, ওই নবী মুহাম্মাদের যে কলমাখানা পড়েছো, ওই নবী মুহাম্মাদের কলমাখানা ছেড়ে দাও, ওই মুস্তাফার কলমাখানা ছেড়ে দাও। দিন থেকে তোমরা ফিরে যাও, দিন থেকে তোমরা ফিরে যাও, ঈমান খানা ছেড়ে দাও, আমাদের ঈশাই ধর্মের মধ্যে যেন চলে এসো। ওই তিন যুবক বলেছিল আব্বাজান আমার, বেরাদার ইসলাম মুসলমান, আজকে আব্বাজান ঈমান কি জিনিস আজকে আমরা কালকে কবরে চলে যাব, তারপরে ঈমান ভালো করে আমরা বুঝতে পারলাম না। এই বেরাদার ইসলাম মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, এই রাত্রি বেলা ওই যুবকদেরকে বলতে লাগলো ওগো শুনে নাও, শুনে নাও, ঈমান কানা ছেড়ে দিতে হবে, আমাদের ঈশাই ধর্মকে কবুল করে নিতে হবে। ওই যুবক বলেছিল ঈশাই বাদশা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, পরিজন যদি পড়ে গো জান খানা দিয়ে দিতে পারি, কিন্তু শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মাদের ওই নবীর কলমা খানা দিতে পারি না। একটু জোরে বলা যাবে না? এই বেরাদার মুসলমান, কোন মুস্তাফার কলমাখানা, যে মুস্তাফার ব্যাপারে কোন আশিকের রাসূল বলে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে দয়ার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সাদাই মাতেওয়ারা, থাকে সাদাই মাতেওয়ারা, কখন হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলা যাবে? ওই বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ দিবানা যুবকদেরকে বলা হলো যুবক, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি জীবনকে ভালোবাসো, তোমরা যদি দুনিয়াকে ভালোবাসো, তোমরা যদি মরণকে না চাও, তাহলে তোমাদের জন্য শর্ত হলো একটাই, ওই নবী মুহাম্মাদের ওই কলমাখানা ছেড়ে দাও। দিন থেকে তোমরা ফিরে যাও, দিন থেকে তোমরা ফিরে যাও, ঈমান কানা ছেড়ে দাও, আমাদের ঈশাই ধর্মের মধ্যে যেন চলে এসো। ওই তিন যুবক বলেছিল আব্বাজান আমার আমাদের ঈমান নিয়ে আব্বাজান আমার ছিনিমিনি খেলা খেলা হয়। এই মুসলমান, আজকে আব্বাজান আমার আমাদের ঈমান নিয়ে আব্বাজান আমার ছিনিমিনি খেলা খেলা হয়।
টাকা যা লাগবে তোমাদেরকে দেওয়া হবে, পয়সা যা লাগবে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু শুনে নাও শর্ত হলো একটাই, নবীর দিন কানা ছেড়ে দিতে হবে, নবীর দিন কানা ছেড়ে দিতে হবে, আমাদের ঈসাই ধর্ম কানা কবুল করে নিতে হবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদরানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, ওই যুবকের আব্বা মরণকে ভয় করলো না। ঈসাই বাদশাদের সঙ্গে চোখে চোখ মিলিয়ে চোখে চোখ রেখে আব্বা জান আমার কথা যেন বলে, না না আমরা দুনিয়াকে ভালোবাসি না, আমরা দুনিয়াতে থাকতে চাই না, যদি মোহাব্বত নিয়ে ঈমান নিয়ে যদি মরতে হয় আমরা মরণকে গলা লাগিয়ে নেব, কিন্তু আমরা ঈমান হারিয়ে আমরা দুনিয়াকে পছন্দ করি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, তাদেরকে ধমক দেওয়া হলো, কথার উপরে তাদের সামনে কথা বলা হলো। ওই যুবকের আব্বা এক চুল পরিমাণ এদিক ওদিক হতে চাই না, বলে ওগো শুনে নাও, আদেশ করা হলো, রোমিওদেরকে আব্বাজি আমার আদেশ করলো, ঈসাই বাদশা যেন বলল এই জায়গাতে একটা চুলা খনন করো, চুলা যেন তৈরি হলো, বলে তাতে আগুন লাগিয়ে দাও, আগুন যেন লাগিয়ে দেওয়া হলো, বড় দেখে একখানা কড়াই যেন হাজির করা হলো, কড়াই ভর্তি করে তেল দিয়ে দেওয়া হলো, বলে এই তেলের মধ্যে যেন আগুন দাও। আব্বাজান আমার, বেরাদার মুসলমান, ওই আপনারা তেলখানা যখন আব্বাজি আমার গরম হয়েছে, দাও দাও করে বেরাদার ফুটতে লেগেছে, বেরাদার তিন ভাইকে দাঁড় করে বড় ভাইকে বলে, শোনো গো, এই তেল গরম তেল যেন হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি নবীর দিন কানা না ছাড়ো, ঈসাই ধর্ম কানা যদি কবুল না করো, তাহলে তেলে ফেলে তোমারে মেরে দেওয়া হবে। আব্বাজান আমার, বেরাদার মুসলমান বলে, তা দেখে ভয় করি না, আব্বা যেমনি কথা বলেছে বেরাদার মুসলমান, ওই তেলের মধ্যে আব্বাজি বড় ভাইকে যেন ফেলা হলো, দুই ভাইয়ের চোখের সামনে ওই তেলের মধ্যে আব্বা মাছের মধ্যে ভেজে অল্প সময়ের মধ্যে আব্বাজান আমার দুনিয়া থেকে বিদায় নিল। এই বেরাদার মুসলমান শহীদ হয়ে গেল, মরণ হয়ে গেল, কিন্তু আব্বা নবীর দিন খানা ছাড়লো না। বেরাদারানি ইসলাম মুসলমান, দ্বিতীয় ভাইকে যেন ঈসাই বাদশা বলে, দেখো দেখো তোমার সামনে, তোমার চোখের সামনে তোমার ভাইয়ের কি অবস্থা হলো, এখন যদি দিন না ছাড়ো, আমাদের ধর্ম যদি কবুল না করো, তাহলে শুনে নাও তোমাকেও যেন এই জায়গাতে ফেলে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আব্বাজান আমার দ্বিতীয় ভাই বলে, বাদশা, যারা দিনের গোলাম, যারা শরিয়তের গোলাম, তারা মরণকে না কালকে ভয় করেছিল না তারা আজকে ভয় করে। মরণের ভয় আর কাউকে দিও, আমাদেরকে মরণের ভয় দিও না। মরণ দেখে ঈমান হারিয়ে দেব, এটা হতে পারে না। বন্ধু আমার, বেরাদারানি ইসলাম মুসলমান, দ্বিতীয় ভাইকে আব্বা জ্বলন্ত আগুনে ওই বেরাদার গরম তেলে ফেলে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মাছের মতো আব্বাজান আমার তাকেও যেন ভেজে তেল থেকে আব্বাজান আমার বের করলো। ওই ঈসাই দরবারে একখানা ওয়াজির ছিল, ওই ওয়াজির দেখে গো ছোট 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 ভাই, তৃতীয় নম্বর ভাই ছোট ছেলে, কিন্তু সাহারা খানা গোলাপ ফুলের মতো সাহারা। ঈসাই বাদশার ওয়াজির বলে, হুজুর আপনি যদি আমার একটা কথা রাখেন, তাহলে আপনার নিকটে একটা কথা বলবো, যদি আমার কথাখানা পছন্দ হয় তাহলে মেনে নিয়ে, যদি পছন্দ না হয় তাহলে আমার কথা কেটে দিয়ে। বলে বলু, বলে বাদশাহ বেশি নয়, একটা রাত্রি যদি আমারে দিতেন, হয়তো আমি এই যুবকের ঈমানটাকে নষ্ট করে দিতাম। বন্ধু আমার, বেরাদারানি ইসলাম মুসলমান, আব্বাসান আবার
বর্তমানে আব্বাজি আমাদের যুবক শুধু মিস কলের ভরসায়, মিস কল যদি চলে আসে জান ভরে গেল। এই যুবক, আরে আজকে জান ভরছে, কালকে জান নিয়ে টানা টানিতে পড়ে যাবে। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, ঈশাই বাদশা বলে, ও গো ওয়াজির বলো বলো, যাকে এই দুই ভাইয়ের মরণ দেখে যার ঈমানটা নষ্ট করা গেল না, যার মধ্যে ভয় জাগলো না, বলো বলো কি করে তার ঈমান কানা নষ্ট করে দেবে? বেরাদারানি ইসলাম মুসলমান, ও আমার মা খালা বোনেরা, সরে যাও রাত্রি বেলা। বোন গো, দুনিয়ারে পছন্দ করিও না বোন, যদি পছন্দ করতে হয়, যদি তাকাতে হয়, ওই রে ফাতেমার বেটি, ওই রাসূলুল্লাহর বেটি ফাতেমার দিকে একটিবার তাকাও। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, ফাতেমার বেটি যায়েনবের দিকে একটিবার তাকাও। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, ওই ঈশাই বাদশার ওয়াজির বলেছিল, বাদশাহ সালাবাত, ও বাদশাহ, আমার বাড়িতে একখানা মেয়ে রয়েছে, এমন আল্লাহ তাকে রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, এমন আল্লাহ তারে চেহারা দিয়েছে, সারা এলাকার যুবক গুণেরা এক ঝলক দেখার জন্য পাগল থাকে। আমার দীর্ঘ বিশ্বাস হয়েছে, আমার মেয়েটাকে এক ঝলক যদি দেখে নাই, তাহলে সেই নিজের ঈমানটাকে হারিয়ে ফেলবে। বন্ধু আমার জানে না, যারা আল্লাহর ভক্ত হয়ে যায়, যারা রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যায়, তারা দুনিয়ার দিওয়ানা কখনো আব্বাসান আমার হয় না। জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে বলা যাবে না। আর কি করে যে নবীর দিওয়ানা দুনিয়ার দিওয়ানা কি করে হতে পারে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সাহারাকে চার ভাগে ভাগ করলেন। এক অংশ চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। দুই অংশ চেহারা, তার মধ্যে এক অংশ সারা বিশ্বের মানুষকে আল্লাহ চেহারা দিয়েছেন। এই বেরাদার মুসলমান, চার অংশের মধ্যে এক অংশ চেহারা যে ইউসুফ পেয়েছিলেন, সেই ইউসুফ পয়গম্বরকে দেখে একজন বাদশার স্ত্রী জুলেখাতে পাগল হয়ে গেছে। সারা মিশরের মেয়েগণেরা নিজের নিজের আঙুল কেটে ফেলেছিল। চেহারা দুই অংশ, দুই ভাগ, স্বয়ং আমার রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই নবীর দিওয়ানা আব্বাসে আমার কখনো দুনিয়ার দিওয়ানা হতে পারে, যে আমার নবী মুস্তাফার ভক্ত হবে, সেই নবীর আশিক কখনো দুনিয়ার দিওয়ানা হতে পারে আব্বাসান আমার। যার ফলে তো কোনো শায়ের বলে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। রাত্রিবেলা বাবা, যে রাসূলুল্লাহর আমার দিওয়ানা হবে, যে রাসূলুল্লাহর আমার ভক্ত হবে, যে আমার মুস্তাফার প্রেমিক হবে, যে আমার মুস্তাফার সঙ্গে মোহাব্বত করনে वाला হবে, সে আব্বাসে আমার দুনিয়াকে কখন ভালোবাসতে চাইবে, সেই দুনিয়া তার সামনে কি আর এমন লাগবে? ওই বেরাদারি মুসলমান, ঈশাই বাদশার ওয়াজির বলে, বাদশাহ সালামাত, আমার মেয়েটা, আমার অন্তর বলে, আমার মেয়েটাকে যদি এক ঝলক যদি দেখে নাই, একটিবার যদি দেখে নাই, হতে পারে তার ঈমান কানা নষ্ট হয়ে যাবে। ছেলেটা দেখতে বড় সুন্দর, ছেলেটা দেখতে বড় প্যারা, ছেলেটা দেখতেই বড় ভালো, মনে হয় তারে আমি ঈমান কানা নষ্ট করে দেব। বাদশা বলে, ওগো ওয়াজির, যাও যাও, যখন তোমার অন্তর বলতেছে, যখন তুমি বলতেছো একটা রাত্রির ব্যাপার রয়েছে, যাও যাও। ওয়াজির যেন আব্বাজান আমার নিয়ে এলো, ঘরখানা একটা ঘরে ভরে আব্বাজি আমার বন্ধ করে দিল। ওই ছেলেখানা যুবক
বলে, ওই যুবক বলে আব্বা জান আমার, ওই মুজাহিদ বলে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই যুবক বলে আমারে ঘরে বন্দি করে দেবে, করে দাও, কিন্তু আমার একটা না ফরমাইশ খানা কবুল করে নাও, একটা আবদার করি, একটা কথা বলি, সেই কথা কাল আমার মেনে নিও। বলে বলো বলো কি এমন কথা বলতেছো? বলে ও ওয়াজির, আমারে এক লোটা পানি এবং একটা মশলা আমারে এই ঘরের মধ্যে দিয়ে দাও। জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আমার মতো মৌলবি যদি থাকতো হু হু করে কান্না করতো। মুসলমান ঈমান কত শক্ত ছিল আব্বাসার আমার বিরাদার মুসলমান। বলে মুসাল্লা কি করে, কি করা হবে? বলে তা তোমারে দেখার প্রয়োজন নাই, একটা মুসাল্লা আমারে দাও, এক লোটা পানি যেন দাও। ওযু করলো আব্বাসার, এই বিরাদার মুসলমান, খাওয়া নাই দাওয়া নাই, এই আব্বাসার আমার মুসাল্লাই ধরলো, মুসাল্লাই চাপলো, নামাজের উপরে নামাজ খানা আদা করে চলে যায়। সন্ধ্যা লেগেছে, আব্বাসার আমার বিরাদার ওই ওয়াজিরের মেয়ে খানা সেজে গুজে, তাকে নিজের চেহারার উপরে অহংকার ছিল, তাকে নিজের রূপের উপরে অহংকার ছিল, তাকে নিজের গঠনের উপরে অহংকার ছিল। আমি আমারে যদি এক ঝলক দেখে, এই যুবকের ঈমান খানা নষ্ট করে দেব, এই যুবকের ঈমান খানা বরবাদ করে দেব, এই যুবকের ঈমান খানা আমি শেষ করে দেব। আব্বাসান আমার বিরাদার সেজে গুজে আব্বাসান আমার গেটে এসে দাঁড়িয়েছে, গেট খানা খুলেছে, গেটে যেন এসে দাঁড়িয়ে রয়েছে, এসে দেখে ওই যুবক যেন মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছে। ওই মেয়েটা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাসান আমার 1 ঘন্টা গত হলো, 2 ঘন্টা গত হলো, নামাজ শেষ হয়, আবার যেন উঠে নামাজের নিয়ত কেন করে নাই, নামাজ শেষ হয় আব্বাসান আবার যেন নিয়ত করে নাই, আবার যেন নামাজ আরম্ভ করে দেয়। এই বিরাদার মুসলমান, এই করে আব্বা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত গত হয়ে গেল, সূর্যোদয় হয়ে গেল। ওই ছেলেখানা এক ঝলক ওই নারীর দিকে চোখ তুলে দেখলো না। সকাল হয়েছে, আব্বা গেটটা বন্ধ করলো, মেয়েটা বাবার নিকটে হাজির হলো। বাবা জিজ্ঞাসা করে, ওয়াজির যেন জিজ্ঞাসা করে, ওগো বেটি বলো বলো কি খবর নিয়ে এসেছো বলো। বলে বাবা যান, বাবা গো হয়তো ওই যুবকের আজকে কোনো ইবাদতের রাত্রি ছিল, ও বাবা জান তাই বলে ওই যুবক নামাজের মধ্যে সারা রাত গত করে দিয়েছে, আমার দিকে একটিবারও সেই চোখ তুলে দেখলো না। বাবা গো হয়তো আজকে তার কোনো খাস রাত্রি ছিল, কোনো তার ইবাদতের রাত্রি ছিল। বাবা যান আগামী রাত্রি, এই সামনে রাত্রি খেলাতে আমি তার ঈমান খানাকে নষ্ট করে দেব, তার ঈমান খানাকে বরবাদ করে দেব, তাকে আমি ধ্বংস করে দেব। বলে বেটি আর একটি রাত্রি চাও? আব্বা জান আমার বিরাদার রাত্রি দেওয়া হলো, 1 রাত্রি নয় 2 রাত্রি নয় 39 রাত গত হয়ে গেছে। 40 খানা রাত্রিতে আব্বা জান আবার ওই মেয়েটা আপনার বিরাদার মুসলমান 39 খানা রাত্রি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যুবতী মেয়ে কাটিয়ে দিল। 40 নম্বর রাত্রিতে আব্বা জান আমার মেয়েটা যুবকের কদমে পড়ে গেল। এ যুবক, এ যুবক, সারা এলাকার যুবকেরা আমার বাড়ির আশেপাশে আনাচে কানাচে ঘুরে বেড়ায় এক ঝলক দেখার জন্য, কিন্তু তুমি কোন এমন যুবক রয়েছো আজকে 40 রাত্রি গত হতে চলেছে, একটিবার তুমি আমার দিকে চেয়ে দেখো না। বলো দেখো আমি কত সুন্দরী। বলে যুবতী যে তোমারে সুন্দর করেছে আমি তার ওই রূপের বাদশা, আমি রাসূলুল্লাহর দিওয়ানা রেছি। যুবতী তোমার কাছে কি এমন রূপ আছে, তোমার কাছে কি এমন সাহারা আছে যে তোমাকে সাহারা দিয়েছে সে আল্লাহর আমি ভক্ত, সে আমি আল্লাহর দিওয়ানা, সেই মুস্তাফার আমি দিওয়ানা। বন্ধু আমার বিরাদার মুসলমান, যুবতী বলে যুবক, ও যুবক, সেই বাদশা রূপের বাদশা
তুমি দিওয়ানা? বলে হ্যাঁ। যে আল্লাহর দিওয়ানা হয়ে যায়, যে রাসূলুল্লাহর ভক্ত হয়ে যায়, সেই দুনিয়ার ভক্ত কখনো হয় না। যুবতী কদমে পড়ে বলে, যুবক, সেই দিওয়ানা যার যে রূপের বাদশা, যে রূপদান করনেওয়ালা, সে আল্লাহ কেমন রয়েছে, সেই মুস্তাফা কেমন রয়েছে, তার আমাকে দিওয়ানা করে নেবে না, তার আমাকে ভক্ত বানিয়ে নেবে না? বলে তোমার ধর্ম আলাদা, আমার দ্বীন আলাদা, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। যদি সেই রূপের বাদশার যদি তুমি দেখতে চাও, রূপের বাদশাকে তুমি যদি ভক্ত হতে চাও, তাহলে কলমা পড়ে নিতে হবে। আব্বা স্যার আমার বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার জোশে করে না, ভালোবাসাই করে নাকি? কিন্তু আব্বাজি বর্তমানে যুবকদের ভালোবাসা, এই বেরাদার মুসলমান, একবার যদি হাই বলে দেয়, বলে জান চলে যায়। এই বেরাদার ইসলাম মুসলমান, ওই যুবতী বলে যদি কলমা পড়ি তাহলে সেই নবীর দিওয়ানা হতে পারবো, বলে হ্যাঁ। আব্বাজান আমার বেরাদার মুসলমান, কলমা কেন পড়ে নিয়েছে আব্বাজান আমার? এতক্ষণ বেরাদার মুসলমান দেখতে চেয়েছিল, দেখার জন্য আব্বাজি ওই যুবতী দিওয়ানি ছিল। কলমা পড়েছে, ঘুম খানা ভেঙে গেছে, বলে যুবক, আমার বাবা যদি জানতে পারে, আমার বাবা যদি শুনে নাই যে আমিও কালমা পড়ে নিয়েছি, তোমাকেও পিঠে মেরে ফেলবে, আমাকেও যেন কাতাল করে মেরে ফেলবে। বলে এই এলাকায় আর থাকা যাবে না, এই দুনিয়াতে এই যে এলাকায় আর থাকা যাবে না, চলো চলো আমরা দুইজনে যেন চলে যাই। এই বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার বেরাদার, ওই যুবককে দেখেন আব্বাজি, ও যুবক, আজকে শরিয়ত ভুলে গেছো, আজকে ইসলাম কি বলে ভুলে গেছো, আজকে কোরআন কি বলে ভুলে গেছো, আজকে হাদিস কি বলে ভুলে গেছো। বর্তমানের যুবক আব্বাজি ধনী হবার জন্য শুধু আব্বাজান আমার বেরাদার মুসলমান আপনার রাসা খোয়াতে যায় আর টেবিলে যে মাথা ঘষা ঘষি করে। এদিকে ওই টেবিল গুলো আছে কি না? বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার শরিয়ত কি বলে সেদিকে কোনো লক্ষ্য নাই। এ মুসলমান, ইসলাম আমার কি বলে সেদিকে কোনো লক্ষ্য নাই। যদি 1 কোটি লেগে যায়, যদি 1 কোটি লেগে যায়, কোটি দেখতে যাই, এদিকে রুটি পুড়ে গেল, একে হুঁশি নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা ভাব, ওই কোটিটা হারাম না হালাল, ওদিকে আর ধ্যান নাই। এই মুসলমান, ধ্যান হবে কি করে আপা? পেটের মধ্যে, অন্তরে হারাম হালালকে পার্থক্য করার জ্ঞান থাকলে তো। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, জিভা যদি থাকে তাহলে সেই ব্যক্তি জিভাতে মুখে কোনো জিনিস দেওয়ার পরে তার স্বাদখানা অনুভব করতে পারবে। আর ওর যদি জিভাই যদি না থাকে তাহলে ও স্বাদ বুঝবে কি করে? পেট ভরে গেলেও তো আর স্বাদ বুঝতে পারবে না। এই বেরাদার ইসলাম মুসলমান, কিছু আমাদের মধ্যে মুসলিম সমাজ, আব্বাই আমার বেরাদার ইসলাম মুসলমান, পা থেকে মাথার চুল পর্যন্ত হারামে ডুবে গেছে, তার মধ্যে তারপরে তার ঘুম ভাঙে না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, ওই যুবক বলে, যুবতী কলমা পড়েছো তুমি, আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব রাত্রি বেলাতে ঠিক, কিন্তু বলো বলো তুমি হলে গায়ের মাহরাম, তুমি হলো অন্য নারী, তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক জড়াই নাই, তোমার সঙ্গে আমার এক ঘোড়ার উপরে সওয়ার হওয়া এটা আমার শরিয়ত পারমিশন দেয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ বাপজি আমার, এ ভাইজান আমার, মরণে জালে ফেসে আছে,
যদি দুনিয়ার কথাতে বলা হয়, এ বেরাদারান ইসলাম মুসলমান, এক পা কবরে আছে, দ্বিতীয় পা জগতে আছে, তারপরে নিজের শরীয়তকে ভুলে যায়। বন্ধু আমার, বেরাদার যুবতী বলে, যুবক, এটাই যদি তোমার দ্বীন বলে, এটাই যদি তোমার ইসলাম বলে, এটাই যদি তোমার মাযহাব বলে, দুটো ঘোড়া নিয়ে বের হব, একখানা ঘোড়ার উপরে তুমি সওয়ার হবে, ওপর ঘোড়ার মধ্যে আমি সওয়ার হব। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ঘোড়া নিয়ে বের হয়েছে। আব্বাজি রাত্রি বেলাতে জানের ভয়ে ছেলে মেয়ে পালিয়ে যায়, দুটো ঘোড়ার মধ্যে দুইজন সওয়ার হয়েছে। অল্প কিছুক্ষণ দূর যাওয়ার পরে দেখে পিছন থেকে দুইজন তেজতার ঘোড়া নিয়ে তাদের পিছা করতেছে। জানের ভয়ে পালাতে আরম্ভ করেছে। পিছন থেকে শব্দ এসে, ওগো আমাদেরকে তোমরা দেখে ভয় করিও না, আমাদেরকে দেখে তোমরা ভয় করিও না, একটু দাঁড়িয়ে যাও। বলে, কে রেছো? বলে, দাঁড়াও, তোমাদেরকে পরিচয় খানা দেব। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার নিকটবর্তী হলো, খাওয়া মাত্র যেন সালাম করেছে। ছোট ভাই দেখে, এ বেরাদার মুসলমান, 40 দিন পূর্বে যে দুটো বড় ভাইকে তেলে দিয়ে তেলে ফেলে মারানো হয়েছে, ওই দুই ভাই যেন আব্বাজি আপনার কি বলে রাত্রি বেলাতে ময়দানে এই ছোট ভাইয়ের নিকটে হাজির হয়েছে। বলে, ভাইজান, তোমাকে তারা মেরে ফেলেছিল, তেলে দিয়েছিল, ভাই তুমি এলে কোথায় থেকে? বলে, ভাই দুনিয়াওয়ালা দেখেছে ইসাইল বেধর্মী রোমিওদের তেলে আমাদের দুই ভাইকে ফেলেছে, দুনিয়াতে তেলে ফেলেছে, তেলে ফেলা মাত্র আল্লাহর আদেশে আমরা আল্লাহর জান্নাতে হাজির হয়ে গেছি। একটু জোরে বলা যাবে? আর মহব্বতে এ মুসলমান, পুরো ঘটনা বলার আমার উদ্দেশ্য হলো এটাই, আব্বাজি আমার মরণ আপনার মরণ হয়, যেই মরণের কোনো গ্যারান্টি নাই, আমার আপনার মরণ হয়। এই বেরাদারান ইসলাম মুসলমান, এখানে সেখানে এদিকে ওদিকে এই অবস্থায় ওই অবস্থায়, কিন্তু আব্বা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের মরণ হতে হতে এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, তার দেহকে কবরে পরে দেওয়া হয়। আল্লাহর যদি প্রিয় বান্দা হয়, তার আত্মাকে আগে জান্নাতে হাজির করে দেওয়া হয়। বন্ধু আমার, বেরাদার, দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে এমনটা মৃত্যু দান করে। একবার মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, মসজিদ মাদ্রাসার জালসা, চাঁদা আদায়ের জালসা হয়, মাঝে মাঝে দোয়া হয়, কিন্তু